আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস। আজকে নবম দশম শ্রেণীর দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টরের লেকচার 3। আজকে আমি আলোচনা করব ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, অবস্থান ভেক্টর, শূন্য ভেক্টর এবং কি একক ভেক্টর। প্রথমেই আমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি দেখাবো। দেখো, এই ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটিকে একই আদিবিন্দু বিশিষ্ট দুটি ভেক্টরের বিয়োগফল হচ্ছে অন্তবিন্দু দ্বারা বিপরীত ক্রমে গঠিত ভেক্টর। চলো আমরা একটি ত্রিভুজ অঙ্কন করি। যদি এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করি, দেখো এটা হলো এ, এটা হলো বি এবং এটা কত সি। এই এবিসি ত্রিভুজের আমরা দিকটা দিয়ে দিই। ধরো এই এ থেকে বি এবং কত এটা এ থেকে সি, এবং এটা যদি আমরা এইভাবে দিকটা দিয়ে দিই। ত্রিভুজের তিনটা বিন্দু, একটা দেওয়া আছে কত এ, একটা বি এবং আরেকটা কত সি। এখন একই আদি বিন্দু বিশিষ্ট দুইটি ভেক্টর কি কি? এখানে তিনটি ভেক্টর আছে, একটা হলো এবি, একটা হলো এসি এবং কত একটা হলো বিসি। তাহলে এখানে একই আদিবিন্দু বিশিষ্ট দুইটি ভেক্টর কি কি? এখন একই আদিবিন্দু বিশিষ্ট দুইটি ভেক্টর হলো এই যে এ বি এবং কত এসি, এবং এদের আদিবিন্দু হলো কত এ। এবি এবং এসি এই দুইটার আদিবিন্দু হলো কত এ। সহজ কথায় দুইটি ভেক্টর যদি একই বিন্দু থেকে উৎপন্ন হয়ে দুই দিকে চলে যায়, সেই দুটি ভেক্টরের বিয়োগফল হলো তার তৃতীয় ভেক্টরটি। ঠিক আছে, এখন আমরা দেখছি যে এখানে হলো এ হলো আদিবিন্দু এ বি এবং কত এসি এর, তাহলে এই দুটি ভেক্টরের বিয়োগফল প্রকাশ করবে হলো কি বিসি। তাহলে চলো আমরা এটাকে যদি আমরা লিখতে পারি কিভাবে, বিসি ইকুয়াল, এখন আমরা যেহেতু বিয়োগফল কোনটা আগে লিখবো, আমরা এ বি মাইনাস এসি লিখবো নাকি এসি মাইনাস এবি লিখবো? একদম সহজভাবে বলা যায় যে এই যে লাস্টে কি আছে বিসি আছে না, যেহেতু এই জায়গায় সি আছে তো আমরা সি এর কাজটা আগে সেরে নিব। হ্যাঁ, তাহলে এখানে এ বি না লিখে আমরা লিখবো কি এ সি, মানে দ্বিতীয়টা আগে লিখবো তারপরে আমরা ফার্স্টটা লিখবো। হ্যাঁ, দেখো এ সি মাইনাস কত হবে এ বি। আমরা বলেছি যে একই আদিবিন্দু বিশিষ্ট দুইটি ভেক্টরের বিয়োগফল, তাহলে এটা হলো একই আদিবিন্দু বিশিষ্ট দুটি ভেক্টর, তাহলে একটা হবে এসি একটা কথা এবি, এই দুটার বিয়োগফল হবে কি তৃতীয় ভেক্টরটি। দেখো আমরা যদি আরেকটি ত্রিভুজ অঙ্কন করি, এই ত্রিভুজের ক্ষেত্রে কেমন হবে ত্রিভুজটা, যদি ত্রিভুজটা অঙ্কন করা যায়, এটা যদি এ, এটা বি এবং এটা যদি সি হয়, এখন আমরা দিকটা দেখো, এবার আমরা এটা বি থেকে সি এবং এটা দেখো বি থেকে এ, দুইটা ভেক্টর। এখন আরেকটা কি হবে দেখো, যদি আমরা এটা এইভাবে দিয়ে দিই, তাহলে এই জায়গায় যে কোন বিন্দুর থেকে দুইটা ভেক্টর উৎপন্ন হয়েছে, মানে দুইটা ভেক্টরের আদি বিন্দু কোনটি, দেখো দুইটা ভেক্টর আদি বিন্দু দেখো একই কোন কোন জায়গায় আছে, কোন বিন্দুটি দুইটা ভেক্টর আদি বিন্দু, এই এ বি, এটা কোন ভেক্টর হচ্ছে না, কারণ আমরা বি থেকে এ দিয়েছি, তার মানে এই বি এ ভেক্টরের আদিবিন্দু হলো বি এবং বিসি ভেক্টরের আদিবিন্দু হলো বি, অর্থাৎ এই দুইটি ভেক্টরের আদিবিন্দু একই হলো এই বি বিন্দুটি। তাহলে কোন দুটি ভেক্টর, একটা হলো বি এ ভেক্টর, একটা কত বিসি ভেক্টর। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি কি, এই যে এটা হলো সি এ, এটা হলো বিয়োগফল নির্দেশ করে বিসি এবং বি এ ভেক্টরের, অবশ্যই, কারণ দেখো একই আদিবিন্দু বিশিষ্ট যে দুটি ভেক্টর থাকে তার বিয়োগফল নির্দেশ করে হলো তৃতীয় ভেক্টরটি। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি, লিখতে পারি হলো কত সি এ ইকুয়াল, এখন আমরা এই জায়গায় যেহেতু এই বিসি এবং বিএ ভেক্টর দুইটি একই বিন্দু থেকে উৎপন্ন, যে এই দুইটি বিয়োগফল নির্দেশ করবে, এখন আমরা বিসি মাইনাস বিএ লিখবো নাকি বিএ মাইনাস বিসি লিখবো?
দেখো আগেও আমি বলেছি যে যেইটা লাস্টে আছে জায়গায় এ আছে শেষে, এর কাজটা আমরা আগে সেরে নেব। তাহলে কত হবে বিয়োগ, মানে বিয়োগ বিধির ক্ষেত্রে বি এ মাইনাস কত বি সি, বি এ মাইনাস কত বি সি। দেখো এই যে প্রথমটি আছে, প্রথমটির ক্ষেত্রে এ বিন্দু থেকে দুটি ভেক্টর উৎপন্ন হয়েছে, তাহলে তৃতীয় ভেক্টর কোনটা আছে বিসি, এইটা বিয়োগফল নির্দেশ করেছে। এই উপরের ভেক্টরের ক্ষেত্রে বি বিন্দু থেকে দুটি ভেক্টর উৎপন্ন হয়েছে, তাই এই সি এই ভেক্টরটি এই দুটির বিয়োগফল নির্দেশ করেছে। ঠিক আছে, দেখো এই জায়গায় বিসি আছে আগে, মানে বিসি আছে প্রথমে, যেটা দুটো বিয়োগফল নির্দেশ করে, তাই সি লিখবো আমরা আগে, এসি মাইনাস এবি, মানে শেষেরটা প্রথমে লিখতে হবে, মানে প্রথমে লিখতে হবে এই জায়গায়। তাহলে এসি মাইনাস কত এবি, এবং এই জায়গায় দেখো যে আমার শেষ আছে কি এ, তাই লিখবো কত আমরা বি এ মাইনাস কত বিসি। আশা করি তোমাদের বিয়োগ বিধি ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব হলো কি অবস্থান ভেক্টর। দেখো যদি আমরা এই জায়গায় একটি অক্ষ এক্স অক্ষ এবং যদি আমরা এভাবে কল্পনা করি যে এটা হলো মূল বিন্দু ও, এটা এক্স অক্ষ এবং এটা কত ওয়াই অক্ষ। দেখো এই জায়গায় ও বিন্দুর সাপেক্ষে একটি বিন্দু যদি এই জায়গায় এ হয় এবং আরেকটি ভেক্টর যদি এই জায়গায় বি হয়, তাহলে আমরা কি লিখতে পারি এই জায়গায় যে এই দেখো এই জায়গায় এই ও এ একটি ভেক্টর এবং কত এটা হলো কত এ বি আরেকটি ভেক্টর। এখন এই ও এ এবং কত ও বি, ও এ এবং ও বি যদি একটি ভেক্টর হয়, আর আমরা যদি এই জায়গায় এই এ বি যোগ করি, এখন ত্রিভুজ বিধি অনুসারে যদি আমরা এটাকে এ বি লিখি, তখন এই ও এ সমান যদি এ এবং ও বি সমান যদি বি হয়, তাহলে ত্রিভুজ বিধি অনুসারে এ বি সমান কি লেখা যায়? দেখো ও এর অবস্থান ভেক্টর এ এবং যদি ও বি এর অবস্থান ভেক্টর বি ধরি আমরা, তাহলে আমরা এই জায়গায় এ বি সমান কি লিখতে পারি? দেখো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা বলেছি যে দুইটা যদি একই ক্রমে থাকে, একটি ত্রিভুজের দুইটা বাহু যদি একই ক্রমে থাকে বা দুইটি ভেক্টর যদি একই ক্রমে থাকে, তাহলে তৃতীয় ভেক্টরটি বিপরীত ক্রমে উহার লব্ধি নির্দেশ করে। তাহলে এই জায়গায় বা এখন এটা হলো সহজ, আর একটা হলো বিয়োগ বিধি অনুসারে। আমরা এই দুইটা বিধি আমাদের মনে রাখতেই হবে। আর বিয়োগ বিধি পড়েছে কি যে একটি বিন্দু আদিবিন্দু যদি একই আদিবিন্দু থেকে যদি দুইটি ভেক্টর উৎপন্ন হয়, তাহলে যে বিপরীত দুইটি ভেক্টর, একটা ও একটি ভেক্টর এবং ও বি একটি ভেক্টর, আর আদিবিন্দু হলো ও, এই দুইটি ভেক্টর একই আদিবিন্দু থেকে উৎপন্ন হলে তৃতীয় বাহুটি তাদের বিয়োগফল নির্দেশ করে। তাহলে এই জায়গায় বিয়োগফল নির্দেশ করবে কোনটি? এ বি। তাহলে এ বি সমান আমরা কি লিখতে পারি? এ বি সমান আমরা লিখতে পারি হলো কত, দেখো আমরা যদি এ বি লিখি হবে যে এ বি সমান আমরা কি লিখতে পারি, লাস্টে আছে বি, তখন লিখতে পারি কত আমরা ও বি মাইনাস কত, সরি ও বি মাইনাস কত ও এ, এটা লেখা যায় না? অবশ্যই। এখন ও বি সমান লেখা আছে বি, এটা দেওয়া আছে কত এ, তাহলে আমরা এ বি সমান কি লিখতে পারি যে বি মাইনাস এ। দেখো ও এ সমান যদি এ হয় এবং ও বি সমান যদি বি হয়, তাহলে এ বি সমান কি লেখা যায়? বি মাইনাস এ। এখন তাহলে যদি আমরা এই এ এবং বি সহজ ভাষায় যদি বলি, পরে যেটা আছে সেইটার অবস্থান ভেক্টর থেকে আমরা আগেরটার অবস্থান ভেক্টর কী করবো? বিয়োগ করে দেব। তাহলে দেখো যদি সি ডি এর অবস্থান ভেক্টর হয়, যদি সি এর অবস্থান ভেক্টর ছোট হাতের সি এবং ডি এর অবস্থান ভেক্টর যদি ছোট হাতের ডি হয়, তাহলে সি ডি এর অবস্থান ভেক্টর কত হবে? অবস্থান ভেক্টর হবে কত? ডি মাইনাস এ। ঠিক আছে, আশা করি অবস্থান ভেক্টর তোমরা বুঝতে পেরেছ। দেখো আরও যদি আমরা বলি যে এই জায়গায় থেকে এই যে ও এ যে ভেক্টরটি আছে, দেখো আমরা যদি এই ভেক্টর এইভাবে আছে, এটা হলো ও, এটা হলো কত এ, তাহলে এই ও এ একটি ভেক্টর, এটা হলো মূল বিন্দু, তাহলে এই ও এ
এই ও এ ভেক্টরকে ও বিন্দুর সাপেক্ষে, কার সাপেক্ষে? এই ও এ ভেক্টরকে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। ঠিক আছে, এখন এই ও এ এটা দেওয়া আছে এ এবং ও বি যদি বি দেওয়া হয়, আমরা জানি যে বিয়োগ বিধি অনুসারে এটা কত হয়? বি মাইনাস এ। আমরা সহজ ভাষায় যদি আরও বলি, দেখো এই জায়গায় এম এন, যদি আমরা এম এর অবস্থান ভেক্টর ছোট হাতের এম এবং যদি এই এন এর অবস্থান যদি স্মল এন হয়, তাহলে এম এর অবস্থান ভেক্টর কত হবে? এন মাইনাস এম। এই পরেরটা বিয়োগ কি তার আগেরটা। দেখো আবার যদি কোনো একটি ভেক্টরের মধ্যবিন্দু দেওয়া থাকে, এইটা অনেক ইম্পর্টেন্ট, যে এটা হলো এ এবং এটা হলো কত? বি। এই একটি ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের একটি মধ্যবিন্দু দেওয়া আছে হলো ডি। তাহলে ডি এর অবস্থান ভেক্টর কত হবে? যদি এই এর অবস্থান ভেক্টর যদি এ হয় এবং বি এর অবস্থান ভেক্টর যদি বি হয়, তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? ডি হলো কি? এ বি এর মধ্যবিন্দু। তখন আমরা লিখতে পারি যে ডি এর অবস্থান ভেক্টর হলো হাফ ইন্টু কত? এ প্লাস বি। এটা অবশ্যই অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের। এটা অবশ্যই আমরা মনে রাখবো যে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? হাফ এ প্লাস বি। সামনের ক্লাসে এইটার প্রমাণ আমরা দেখাবো। ঠিক আছে, একটু লক্ষ্য করো, যদি এমসিকিউ আসে এমন একটা যে এর অবস্থান ভেক্টর 5a মাইনাস 3b এবং বি এর অবস্থান ভেক্টর 2a মাইনাস বি, তাহলে এ বি সমান কত? তখন আমরা কি লিখতে পারি? অবস্থান ভেক্টর সম্পর্কিত যদি কিছু দেওয়া থাকে, তখন আমরা এ বি সমান লিখব হলো লাস্টে গেছে বি, তাহলে বি এর অবস্থান ভেক্টর বিয়োগ এর অবস্থান ভেক্টর। তাহলে বি এর অবস্থান ভেক্টর কত আছে জায়গায়? 2a মাইনাস বি, এবং এই জায়গায় দিতে হবে কি এখন? মাইনাস। যেহেতু আমি বলেছি কি এ বি এর অবস্থান ভেক্টর কি? বি এর অবস্থান ভেক্টর বিয়োগ কত? এ এর অবস্থান ভেক্টর। এই যে বিয়োগ দিয়েছি, এখন কি লিখবো আমরা? এর অবস্থান ভেক্টর। এর অবস্থান ভেক্টর কি আছে? এর অবস্থান ভেক্টর আছে হলো 5a মাইনাস 3b। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম এই জায়গায়? যে যদি কোনো একটি অবস্থান ভেক্টর মান দেওয়া থাকে, যে কোনো একটি ভেক্টর অবস্থান ভেক্টর, যে এর অবস্থান ভেক্টর দেওয়া আছে হলো এটা এর অবস্থান ভেক্টর, এটা বি এর অবস্থান ভেক্টর। যে এর অবস্থান ভেক্টর দেওয়া আছে 5a মাইনাস 3b এবং বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে 2a মাইনাস বি, হলে এ বি সমান কত? তখন আমরা কি লিখবো? এ বি সমান বি এর অবস্থান ভেক্টর আগে, তারপরে বিয়োগ এর অবস্থান ভেক্টর। ঠিক আছে, তখন কি লেখা যায়? যে 2a মাইনাস বি, এই জায়গায় কি আছে? মাইনাস, তাহলে মাইনাস কত? 5a, আর এই মাইনাস আছে প্লাস কত? 3b। এখন বিয়োগ করলে কত হয়? এই জায়গায় আছে 2a, এই জায়গায় আছে 5a, তাহলে যেহেতু ভিন্ন চিহ্ন বিয়োগ করতে হয়, তাহলে 5a আর 2a মাইনাসে মাইনাস কত থাকে? 3a। এই জায়গায় 3b আছে প্লাস, এই জায়গায় আছে মাইনাস, দুটো ভিন্ন চিহ্ন অবশ্যই বিয়োগ করতে হয়। 3b থেকে b বাদ দিলে কত হয়? প্লাস 2b। এইটা হলো কার অবস্থান ভেক্টর? এ বি এর অবস্থান ভেক্টর। এখন এমসিকিউ এ অনেক প্রশ্ন আছে অবস্থান ভেক্টর সম্পর্কে। এমন প্রশ্ন আছে, যদি তুমি অবস্থান ভেক্টর বুঝতে পারো, অবশ্যই তোমার এমসিকিউ আর কোনো প্রবলেম হবে না অবস্থান ভেক্টর সম্পর্কিত এমসিকিউ এ। এইবার দেখব আমরা শূন্য ভেক্টর। দেখো, যে ভেক্টরের পরম মান শূন্য এবং যার দিক নির্ণয় করা যায় না, একে শূন্য ভেক্টর বলা হয়, এবং শূন্য ভেক্টরকে এটা দ্বারা প্রকাশ করা হয়। শূন্য নিচে যে চিহ্নটা আছে এটা দ্বারা প্রকাশ করা হয়। আবার দেখো, যার আদি বিন্দু এবং অন্তবিন্দু একই বিন্দু, তাই হলো বিন্দু ভেক্টর। আর এই বিন্দু ভেক্টর একটি শূন্য ভেক্টর বলা যায়। দেখো যে যদি এটা হলো একটি বিন্দু হলো এ, একটি ভেক্টর হলো এ। আচ্ছা, এই ভেক্টরের কি দিক নির্ণয় করা যায়? এই ভেক্টরের কি দিক নির্ণয় করা যায়? নির্ণয় করা যায় না, যেহেতু বিন্দু একটা, এবার দিক নির্ণয় করা যায় না। যেহেতু দিক নির্ণয় করা যায় না এবং পরম মান শূন্য, তাই এটা শূন্য ভেক্টর। এবং এর কি আদি বিন্দু এবং কি অন্তবিন্দু একই বিন্দু, তাই একে শূন্য ভেক্টরও বলা হয়। এর মান যেহেতু শূন্য, হ্যাঁ, তাহলে এই বিন্দুটি হলো, এর নাম বিন্দু ভেক্টরও বলা যায়, শূন্য ভেক্টরও বলা যায়। তাহলে এই এ, তাহলে একে কীভাবে লেখা যায়? একে লেখা যায় হলো, যেহেতু আদি বিন্দু এবং কি অন্তবিন্দু একই, তাহলে এটা এ ইন্টু এ এভাবে লেখা যায়। ঠিক আছে, তাহলে এটা কি ভেক্টর? যদি প্রশ্ন আসে যে এটা কি ভেক্টর, এটা হলো শূন্য ভেক্টর।
ঠিক আছে, বাকি বিন্দু ভেক্টর। কারণ কি এই জায়গায় এ ইন্টু এ, আদি বিন্দু এবং কি অন্তবিন্দু একই। দেখো যদি আমরা আরেকটি কল্পনা করি, এ রেখা আছে, এটা ধরো যে এ এবং এটা বি দেওয়া আছে, একবার এভাবে দেওয়া আছে এ বি এবং এটা দেওয়া আছে বি এ, এভাবে যদি দেওয়া থাকে তখন এটা কোন দিকে যাচ্ছে, এটা দিক কি আমরা নির্দিষ্টভাবে বলতে পারি এটা কোন দিক? দিক নির্ণয় করা যায় না। যখন দিক নির্ণয় করা যায় না তখন তারা কি ভেক্টর? শূন্য ভেক্টর। দেখো যদি আমরা প্রথমে যেটা হলো এ বি, দেখো এ বি এবং হচ্ছে বি এ ধরা যায়, তাহলে এ বি এ, এ বি এবং কত বি এ, এটা কি হয়? এটা কি কোনো নির্দিষ্ট কি দিক নির্ণয় করা যায়? দেখো যদি আমরা লিখি যে এ বি প্লাস বি এ, তখন কি হয়? এ বি প্লাস এটা আছে কি বি এ, যদি বি একে যদি আমরা এ বি করতে চাই তখন কীভাবে লেখা লাগে? মাইনাস কত এ বি, বি একে যদি আমরা এ বি করতে চাই তখন এটা মাইনাস দেওয়া লাগে। হ্যাঁ, তাহলে কত হয়? এ বি মাইনাস কত এ বি, কত হয়? 0। তাহলে মান কত? 0। দেখো কোনো ভেক্টরকে যদি দিক নির্ণয় করা না যায় তাহলে তারা কি ভেক্টর? শূন্য ভেক্টর। এবং যার আদিবিন্দু অন্তবিন্দু একই তারা কি ভেক্টর? শূন্য ভেক্টর। ঠিক আছে, দিক নির্ণয় করা যায় না এবং তাদের পরম মান কি হয়? শূন্য হয়, তাহলে তারা কি ভেক্টর হয়? শূন্য ভেক্টর। আশা করি তোমরা শূন্য ভেক্টর এবং বিন্দু ভেক্টর বুঝতে পেরেছো। দেখো বিন্দু ভেক্টর আরেকবার দেখো, যে ভেক্টরের পরম মান শূন্য এবং যাদের দিক নির্ণয় করা যায় না, দিক নির্ণয় করা যায় না একে শূন্য ভেক্টর বলে, এবং এটা এই যে এটা দ্বারা প্রকাশ করে শূন্য ভেক্টরকে। আবার যার আদিবিন্দু এবং অন্তবিন্দু একই বিন্দু তাইকেই শূন্য ভেক্টর, বিন্দু ভেক্টর। আর এই বিন্দু ভেক্টরকে শূন্য ভেক্টর বলা যায়। ঠিক আছে, বা শূন্য ভেক্টরকে বিন্দু ভেক্টর বলা যায়। এখন দেখবো আমরা একক ভেক্টর কাকে বলে। দেখো যে ভেক্টরের দৈর্ঘ্য 1 একক তাকে একক ভেক্টর বলা হয়। যে ভেক্টরের দৈর্ঘ্য কি 1 একক তাকে কি বলা হয়? একক ভেক্টর বলা হয়। আর এর একটি যে একক ভেক্টরকে এভাবে প্রকাশ করে, এটা হলো একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কি? দেখো আমরা বলেছি কি যে একক ভেক্টরকে এটা দ্বারা প্রকাশ করা হয়। এই একক ভেক্টর সম্পর্কে এইচএসসির উচ্চতর গণিতে বিস্তারিত আলোচনা আছে, তখন আমরা একক ভেক্টর সম্পর্কে আরও বেশি জানব। আজকে এইটুকুই, অবশ্যই তোমরা নোট করে নেবে। সামনের ক্লাসে আমি আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, সাথেই থেকো। এবং প্রতিটি ক্লাস আশা করি তোমরা নোট করে নেবে, কারণ নোট না করলে তোমরা আর পরে বুঝতে পারবে না। অবশ্যই যদি বিগত ক্লাসগুলো তোমরা না দেখে থাকো, বিগত ক্লাসগুলো তোমরা দেখে নেবে। বিগত ক্লাসগুলোতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বোঝানো হয়েছে, সামান্তরিক বিধি বোঝানো হয়েছে, অনেকগুলো পড়ানো হয়েছে, যেগুলো তোমাদের অবশ্যই খুবই দরকার। আশা করি তোমরা যদি বিগত ক্লাসগুলো না করে থাকো অবশ্যই ক্লাসগুলো করে নেবে। সবার মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।